এক আল্লাহওয়ালায় আল্লাহর কথা বলতে যাইয়ে ফাঁসির মঞ্চে যায়, জেল খাটে। আর এক আল্লাহওয়ালা আল্লাহর কথা কইয়া হীরামণি মুক্ত জহরত পাইয়া যাইতে আছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি পাইতে আছে। কেমন আল্লাহ? তোমরা আল্লাহরে বেচাও খাইতে পারো, অথচ তোমরা বুজুর্গ নাম দিছো। আর আল্লাহর কথা বলে একদল মানুষ শাহাদাতের তামানায় উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কত সুন্দর করে বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। এই দলের মধ্যে, সত্যপন্থী এই দলের মধ্যে এমন লোক আছে, এমন নেতা নেত্রী আছে যারা একের পর এক হত্যা করা হয়, একের পর এক গুম এবং ফাঁসি দেওয়া হয়, গুম করা হয়, আয়না করে নেওয়া হয়। এরপরেও একের পর এক লাশ চলে যায়, কিন্তু তারা যে আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের শপথ নিয়ে জমিনে বেরিয়ে পড়েছিল, এই শপথ থেকে এক চুল পরিমাণ তারা পরিবর্তিত হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সত্য কাফেলাটা কি আমরা চিনি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সুলাইমান আলাইহিস সালাম এই জায়গায় বসে দেখতে পেলেন হুদুদ পাখিটা আরো কোনো ইনফরমেশন আনে কিনা। ওরা অনেকটা আশ্চর্যান্বিত হয়ে গেল, গিয়া বলে, ও রানী শোনেন, এমন একটা অবস্থা, এই টাকা পয়সা ধন দৌলত দিয়ে হুজুরের কেনা যায় না, ইমান ছাড়া, আল্লাহর বিধান ছাড়া সে কিছুই বোঝে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত রানী বিলকিস বলল, তাহলে আমি একটু যাই। কয়, হয় যান, আর ওনার অধীনে যদি আমরা থাকি তাহলে খুব ভালোই হবে। আপনি দেখেন তার কাছ থেকে কিভাবে, কোন শর্তে আমরা উন্নত হতে পারি। তার কারণ তার রাষ্ট্র যা দেখলাম, আমাদের মতো রাষ্ট্র 1,00,000 বার তার ভিতরে বিক্রি করা যাবে। এত ধন সম্পদ, শান সওগাত, কিন্তু বাদশাটার কোনো অহংকার নাই। ও রানী, আপনি এইবার যান। রানী বিলকিস এইবার রওনা করছে। হুদুদ পাখি আবার খবর নিয়ে এসে কয়, ও বাদশাহ, এইবার কিন্তু রানী নিজেই আসতেছে, বলুন মারহাবা। রানী বিলকিস আগেই আসতে চাইছিল রে, তার কারণ রানী বিলকিস আগেই বলতেছিল, আমি রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান রাব্বিল আলামিন। ও বাদশাহ, আমি এখানে আসার আগেই মূলত বুঝতে পেরেছিলাম, যেই মানুষটা আল্লাহরে চেনে, যেই মানুষটার চিঠি লিখতেও আল্লাহরে ভুলে যায় না, ওই মানুষটার সাথে থাকতে পারলে আমার জীবন ধন্য হবে। আর আমরা এতদিন মনে করছি অস্ত্রওয়ালার সাথে থাকলে লাভ, ক্ষমতাওয়ালার সাথে থাকলে লাভ। আমরা মনে করেছিলাম মাদক দ্রব্য যে খায়, মদালার সাথে থাকলে লাভ, সন্ত্রাসীর সাথে থাকলে লাভ। আমরা মনে করছি দুর্নীতিবাজের সাথে থাকলে লাভ। আর রানী বিলকিস বুঝেছে, আল্লাহকে যে জানে চেনে, তার সাথে থাকলে লাভ। সুবহানাল্লাহ। আমাদের কনসেপ্টটা চেঞ্জ করে ফেলতে হবে। আমার ভাইয়েরা, রানী বিলকিস আসতেছে, এইদিকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ওই রানী আমার কাছে মুসলমান হয়ে আমার কাছে পৌঁছার আগে কে আছো গো, তার সিংহাসনটা আমার কাছে এনে দেবা। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, রানী বিলকিসের সিংহাসন কি এরকম মসজিদের মাঠের মধ্যে রাখা নাকি? হ্যাঁ, না, বরং রানী বিলকিসের এই সিংহাসনটা অনেক সিকিউরিটেড ছিল। কিন্তু তিনি কি করলেন, যে না, এইটা কে আছো তুমি নিয়ে আসবা। একজন মন্ত্রী ছিল এরকম, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া। একজন মন্ত্রী বলল যে, আপনি একটু দাঁড়ান, আবার বসবেন। এই দাঁড়ানো বসা, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, সুবহানাল্লাহ বলে বসবেন, এর মধ্যে নিয়ে আসবো। আরেকজনে বলে, বাদশাহ আপনি একটু চোখে পলক দিয়া এই একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, চোখ খুললে দেখবেন আমি নিয়ে আসবো। হাজার হাজার কিলোমিটার দূরে, ওদিকে তো দরজা জানালা কপাট কত লাগাইয়া, তার মধ্যে কত তালা দিয়ে বদ্ধ সেই সিংহাসন, যা হীরামণি মুক্ত জহরত পান্না চূর্ণি কোষ্টি ইউনিয়াম দিয়ে খচিত। এখন আরেকজনে বলতেছে, বাদশাহ এই ওঠা বসা চোখ বন্ধ করা এইগুলোর কোনো টাইম আছে আপনার? আপনি তাকাইয়া দেখেন, ডান পাশে অলরেডি সিংহাসন নিয়েই গেছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত শক্তিশালী মন্ত্রী ছিলেন তারা। আর এখন মন্ত্রীরা অবশ্য করে, ব্যাংকের টাকা আছে একটু কাট আপ করে শুধুমাত্র অ্যাকাউন্ট থেকে কাটিয়া আর এক জায়গায় লয়ে গেছে, অন্যের অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে লয়ে গেছে, এই কাম করে। এবারে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম রানী বিলকিস আসবে বলে সুবহানাল্লাহ 5টা কর্মসূচি ঘোষণা করছে। সুবহানাল্লাহ। 3টা মিটিং হয়েছে তার সাথে, আল্লাহ তৌফিক দিলেন। তাহলে 5টা কর্মসূচি, 3টা মিটিং। জোরে বলেন, 5টা সন্ধি চুক্তি হবে কয়টা? 5টা। আর মিটিং হইবে কয় জায়গায়? 3 জায়গায়। ভাগ্য ভালো ওই সময় আমাদের দেশের মুফতিরা ছিল না, যদি ওই সময় থাকতো তাহলে ফতুয়া দেওয়া হইতো যে এই সুলাইমান নবী কিনে আমাদের একটা সন্দেহ আছে। কেমনে বুঝলাম? তার কারণ মহিলাদের সাথে মিটিং করে। কি মহিলার সাথে মিটিং করে, এ কেমনে নবী হয়? একজন নবী, একজন মানে অবিবাহিতা মেয়ে যখন মিটিং করছে তখন কি ওনারা দুইজনে পর্দার আড়ালে ছিল নাকি? কাছাকাছি ছিল। আরে ভাই, এখানে বুঝতে হবে, সাবার রাষ্ট্রের প্রধানের সাথে তিনি বৈঠক করছেন, সে মহিলা না পুরুষ এটা তো পরের কথা। অতএব কোন দলের নেতা যদি হয় নারী, তাহলে নেতার সাথে বৈঠক করতে যদি যায় তাহলে অন্য দলের লোকেরা, ওই দল নারীকে প্রধান বানিয়েছে, এটা দলের ব্যাপার, কিন্তু মিটিং এর ক্ষেত্রে দল প্রধানরা যদি 10 দল একত্রিত হয়ে বৈঠক করে তাহলে ওই দলের প্রধান নারী যদি থাকে কে আসবে? নারী আসবে। যদি ওই দলের প্রধান পুরুষ হয় তাহলে কে আসবে? পুরুষ আসবে। তাহলে এখন একটি জাতীয় বিষয়ে যখন মিটিং হয় তখন দলের প্রধান আসবে এখানে, এটাই হলো মূল বিষয়। নারী কিংবা পুরুষ মৌলিক বিষয় ছিল না। যেমন রানী বিলকিসের সাথে সুলাইমান পয়গম্বর 3 জায়গায় 3 বার মিটিং এ মিলিত হয়েছেন এবং 5টি সন্ধি চুক্তি হয়েছে, যার দ্বারা পুরো সাবার রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পাশাপাশি রানী বিলকিস ওখানের প্রধানই রয়ে গেছে, কিন্তু কর দিতে বাধ্য ছিলেন সুলাইমান পয়গম্বর।